আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস 6 এর ইংলিশ গ্রামার, অর্থাৎ নতুন বছরের নতুন বই। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাস 5 শেষ করেছো। এখন নতুন বছরে যেহেতু তোমরা ক্লাস 6 এ তোমরা উঠবে থেকে তোমরা শুরু করবে। ওকে, তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের শুভকামনা। সেই সাথে বছরের শুরুতে কি বলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস 6 এর। দেখো এই যে ক্লাস 6 এর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ক্লাস 6। ওকে, দেখো তোমরা এর আগে যে গ্রামার গুলো পড়েছো ক্লাস 5 এ, ঠিক আছে, তার চেয়ে কিন্তু এটা একটু ভিন্ন। কেন ভিন্ন আমি তোমাদেরকে বলি, তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে তোমাদের ভিতরে ভিন্নতাটা কি, সেটা তোমরা নিজেরাও কি করতে পারবে, উপলব্ধি করতে পারবে। তাহলে চলো আমরা আস্তে আস্তে তোমাদের নতুন বইয়ের সাথে পরিচিত হই। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে তোমরা ক্লাস 5 এ যেই গ্রামারটা পড়েছো ক্লাস 6 এ কিন্তু সেই গ্রামারটা না। কেন না সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো একটু তোমরা খেয়াল করো, এখানে এই যে দেখো তোমাদের এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ না। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে দেখো তোমাদের বইটার নামটা কি সেটা একটু দেখো, ঠিক আছে। ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এখানে তোমরা কি কি পাবে দেখো, গ্রামারের কিছু টপিকস তোমরা এখানে পাবে, আর তোমাদের কম্পোজিশনের ভিতরে যে মার্ক থাকে, যেখানে তোমার লেটার আছে, কম্পোজিশন আছে, তারপর প্যারাগ্রাফ আছে, তারপরে তোমার কি ডায়লগ আছে, এগুলো এগুলো মিলেই তোমাদের এইটা হবে, ঠিক আছে। এখানে এসএ লেটার সবকিছুই আছে। সহজ ভাষায় তোমাদেরকে আমি এটা ব্যাখ্যা করলাম। এবার দেখ তোমরা একটু এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করলে বুঝতে পারবে যে দেখো এই যে এখানে কি লেখছে তোমাদের, এই যে এটা দেখো, একটু কন্টেন্টসটা দেখো। এখানে একটু কন্টেন্টসটা দেখলে তোমরা একটু কিন্তু বুঝতে পারবে যে এখানে তোমাদের কি কি আছে, রাইট। কারণ এর আগে তোমরা যে ক্লাস 5 এ যে গ্রামারটা পড়েছো সেটা থেকে সেই টপিকসেও কিছু আছে এখানে, ঠিক আছে, কিন্তু সেই টপিকস গুলোর চেয়ে ভিন্ন কিছু টপিকস এবং ভিন্নভাবে আছে। সেটা আমি কেন বলছি, কারণ তোমরা এর আগে যে গ্রামারটা পড়েছো, অ্যাডভান্স পড়েছো, কেউ নবদূত পড়েছো, কেউ বিভিন্ন গাইড তোমরা পড়েছো, সেখান থেকে কিন্তু তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এই বইটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনে, ঠিক আছে। এটাই একটু তোমাদের কাছে প্রথম অবস্থায় একটু আনইজি লাগবে। তারপরে তোমরা নিয়মিত যদি এই ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমাদের এই আনইজিটা ফিল আর কি থাকবে না, ঠিক আছে। তোমরা খুব সহজেই কিন্তু এটার সাথে মানিয়ে নিতে পারবে। তাহলে দেখো আমরা একটু এই যে কন্টেন্টসটা একটু দেখি, দেখলে বুঝতে পারবো। দেখো এই যে তোমাদের প্রথমে যে ইউনিট 1, রাইট, ইউনিট 1 এ তোমাদের প্রথমে কি আছে, পার্টস অফ স্পিচ আছে, রাইট। এই পার্টস অফ স্পিচ কিন্তু তোমরা এর আগেও পড়েছো, ক্লাস 5 এও পড়েছো, রাইট। হ্যাঁ, এখানেও তোমাদের পার্টস অফ স্পিচ আছে। তারপর দেখো ইউনিট 2 তে আছে হলো টেন্স। টেন্সটা তোমরা পড়েছো, কিন্তু এখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। পার্টস অফ স্পিচও আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তারপরে তোমরা মেবি আর্টিকেলও পড়েছো, দেখো এই যে আর্টিকেল, ঠিক আছে। এখানে আর্টিকেল, শুধু পার্থক্যটা কি জানো, ক্লাস 5 এ তোমরা যেটা পড়েছো সেটা কিন্তু বাংলা ভার্সন ছিল, কিন্তু এখন ক্লাস 6 এ তোমরা যখন নতুন এসেছো, এটা কিন্তু আগে থেকেই ছিল, তোমরা যারা নতুন এসেছো তাদের জন্য বলছি আর কি, তাদের জন্য এটা কিন্তু একটা ইংলিশ ভার্সন, ঠিক আছে। ইংলিশ ভার্সন হওয়ার কারণে অনেকেই ভয় পায়, কিন্তু আসলে ভয়ের কিছু নেই। তোমাদেরকে আমি এত সুন্দরভাবে শেয়ার করব তোমাদের সাথে ভিডিওগুলো, যদি তোমরা যদি নিয়মিত যদি এটা যদি ফলো করো তাহলে তোমাদের আর কোথাও যেতে হবে না। এখান থেকেই তোমরা ইংলিশ গ্রামারটা খুব সহজভাবে এখানে শিখতে পারবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সাথে সহজভাবে শেয়ার করতে, যাতে করে সাবলীল ভাষায় শেয়ার করলে তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কেন সাবস্ক্রাইব করবে সেটা বলছি, যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে এই চ্যানেলের যে নতুন নতুন ভিডিওগুলো আসবে, অর্থাৎ তোমার এই ক্লাসের যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। আর একটু যদি তোমরা যদি আপডেট দেখতে চাও অথবা ব্যাগে কিছু শিখতে চাও, তাহলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তোমরা প্লে লিস্টে গেলেই দেখতে পারবে, তোমাদের এই ভিডিওগুলো প্লে লিস্টে থাকবে, তোমরা প্লে লিস্টে চেক করলেই দেখতে পারবে যে ইংলিশ গ্রামার কি কি ক্লাস 6 ইংলিশ গ্রামার 2026, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমরা নিয়মিত এই ভিডিওগুলো দেখে কিন্তু শিখতে পারবে, দেখবে। তারপরে কি আছে, পসেসিভ আছে, রাইট।
তারপর দেখো দা আইএনজি ফর্ম অফ রাইট ফর্ম ভার্ব যেটা, ঠিক আছে, এটা আছে। তারপরে জিরান্ট এন্ড পার্টিসিপল আছে, তারপরে সেন্টেন্স আছে, তারপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার এন্ড ইট আছে, তারপরে হচ্ছে হলো পাংচুয়াল কি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, ঠিক আছে। এখন কিন্তু তোমাদেরকে এগুলো সবই শিখতে হবে, কারণ ক্লাস 6 এর প্রথম সাময়িক পরীক্ষায় যদি তোমরা ভালো করতে চাও এখন থেকেই কিন্তু তোমাদেরকে এগুলো খুব ভালোভাবে শিখতে হবে। কারণ তোমরা যদি প্রথম থেকে যদি শুরু না করো তাহলে কিন্তু যেই সময় পরীক্ষা তোমাদের কাছে আসবে সেই সময় কিন্তু তোমাদের অনেক কিন্তু চাপ পড়ে যাবে। তারপরে দেখো এখানে কি শিখবে, লেটার অ্যান্ড ইমেইল। আমি তোমাদেরকে বলেছিলাম না যে কম্পোজিশনের ভিতরে লেটার অ্যান্ড ইমেইল আছে, তারপর রাইটিং প্যারাগ্রাফস, ওকে, প্যারাগ্রাফ গুলো তোমরা লিখবে। তারপরে কি আনসারিং কি আছে, স্যাম্পল কোশ্চেন আছে, তারপর গাইডেন্স কোশ্চেন এগুলো আছে, ঠিক আছে। এই ছিল হলো তোমাদের ক্লাস 6 এর কিন্তু পূর্ণ একটা সিলেবাস, রাইট। এই সিলেবাসের উপরই কিন্তু তোমাদের 2026 সালের তোমাদের ক্লাসগুলো হবে এবং এর উপরই কিন্তু তোমাদের সকল পরীক্ষাগুলো হবে, ওকে। যেহেতু তোমাদের এই সাবজেক্টের উপর এই টপিকস গুলোর উপরই পরীক্ষা হবে, তাই আমরা নিয়মিত কিন্তু তোমাদেরকে বছরের শুরু থেকেই কিন্তু ভিডিও আপলোড করব, এগুলো তোমরা দেখবে, দেখলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি, রাইট। তাহলে দেখো এখন আমরা এই টপিক গুলো, ঠিক আছে, আমরা কি করে নেব, 50-50 করে নেব। কেন 50-50 করব, কারণ প্রথম সেমিস্টার এবং তোমাদের তৃতীয় কি বার্ষিক পরীক্ষা যেটা বলো, অ্যানুয়াল ফাইনাল এক্সাম যেটা বলো, ঠিক আছে, এর জন্য আমরা দুটা করে নেব, অর্থাৎ এখান থেকে আমরা মিনিমাম 5টা কমপ্লিট করব প্রথম সেমিস্টারের জন্য, ঠিক আছে। তারপর দ্বিতীয় সেমিস্টার আমরা বাকিগুলো দেখব। এর সাথে আমরা একটু এই যে এখানে একটু দেখাচ্ছি লেটার এন্ড ইমেইল, এখানে আমরা ভাগ ভাগ করে নেব, ওকে। এখানে আমরা ভাগ ভাগ করে নেব, সমস্যা নেই। এটা একটু কিছুদিন ক্লাস নেওয়ার পরই আমরা এগুলো ভাগ ভাগ করে নেব। তারপর এর উপর তোমাদের কি আছে, মডেল কোশ্চেন আছে, রাইট, সেগুলোও কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু এই ক্লাসটা প্রথম থেকে শুরু করছি এবং এই ক্লাসে আমরা কিভাবে ক্লাস নেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আমরা এই টপিকসগুলো নেওয়ার পর তারপরে আমরা কিন্তু কি যে 5টা পর্যন্ত নেওয়ার পর তারপর আমরা কিছু কোথায় চলে যাব, মডেল কোশ্চেনে চলে যাব। সেখানেও কিন্তু আমরা ব্যাপকভাবে আলোচনা করব, সহজভাবে সাবলীলভাবে, যাতে করে তোমরা এগুলো সবাই বুঝতে পারো, ওকে। তাহলে দেখো আজকে আমাদের যে টপিকস সেটা আমরা একটু দেখি, এই যে ইউনিট 1, রাইট। ইউনিট 1 এ আমরা কি শিখবো আজকে, পার্টস অফ স্পিচ। দেখো পার্ট মানে কি, পার্ট মানে হচ্ছে হলো অংশ, আর এই যে অফ স্পিচ, এই স্পিচ মানে কি বাক্য, রাইট, অর্থাৎ বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে, রাইট। যদি তোমাকে আমি বাংলায় বলি তাহলে এখানে কি হবে, পার্টস অফ স্পিচ মানে বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই কি বলে, পার্টস অফ স্পিচ বলে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কারণ এর আগে তোমরা যেহেতু ক্লাস 5 এ এটা পড়েছো, তারপরে তোমাদেরকে আমি তোমাদের ভাষায় বা সহজভাবে মনে করে দেওয়ার চেষ্টা করছি। একটু খেয়াল করো যে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের এটা কিন্তু ক্লাস 5 এর চেয়ে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ সেখানে তোমরা বাংলায় পড়েছিলে কিন্তু এখন এখানে ভার্সনটা কিন্তু ইংলিশ হবে, ঠিক আছে। এতটুকু পার্থক্য, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করার কোনো কারণ নেই, আমি তোমাদের সবকিছুই কি করে দেব, না বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো এই যে লিসন 1, রাইট, নাউন, নাউন। আসো এবার আমরা প্রথমে পার্টস অফ স্পিচ আমরা জানি, রাইট, পার্টস অফ স্পিচের আমরা প্রকারভেদ গুলো দেখবো, ঠিক আছে। এখানে একটু দেখো, একটু এতে কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সটি কি করো, পড়ো, রাইট। রিড দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সটি পড়ো। দেখো এখানে কি বলছে, উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটা খুব সুন্দর কান্ট্রি। আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের মাতৃভূমিকে কি বলে, কি আমাদের মাতৃভাষাটাকে ভালোবাসি, ওকে। তারপরে দেখো এই যে এখানে আছে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার, এগুলো আছে। এটা আমরা এর পরবর্তীতে আলোচনা করব, রাইট। আজকে আমরা এতটুকুই রাখতে চাচ্ছি। প্রথম ক্লাস তোমরা এতটুকু দেখো, তারপরে ক্লাসের কন্টেস্ট গুলো দেখো, দেখে এগুলো একটু পরিচিত হও, তারপরে তোমাদের সাথে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো, আর এই চ্যানেলের ভিডিও যদি নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্ট চেক করলে তোমরা নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।